গাজীপুরের কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে উৎসুক মানুষের ভিড়। বাবার জন্য ফুল হাতে অপেক্ষা সন্তানের, আবার কোথাও প্রিয় সন্তানের জন্য অপেক্ষা বাবার। দৃষ্টি জুড়ে প্রত্যাশা নিয়ে কেউ দাঁড়িয়ে প্রিয় মানুষটির জন্য। এক পর্যায়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একে একে মুক্তি পান বিডিআর সদস্যরা। দীর্ঘ ১৫ বছর পর মুক্তি পাওয়ায় ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন অপেক্ষারত স্বজনরা। আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। আনন্দ অশ্রুতে সিক্ত হয় তৃষ্ণার্ত চোখ। মারা গেছে তার মাটাও রু আসে আর যায়। এখন ঢাকা তবু বিছনা থেকে ঝটফট করে আমার ছেলের কাছে আমি যাবো। সরাসরি ছেলেকে দেখি নাই, আজকে ছেলেকে দেখবো। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত ১৬ বছর থেকে বন্দির থেকে আমি যে বাইরে হতে পারছি, মুক্তি পাইছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। বাবার আদর পাইনি, বাবা থাকতেও বুঝি নাই যে বাবা কি জিনিস। মুক্তি পাওয়ার পর কারা ফটকে দাঁড়িয়ে বিচারিক প্রক্রিয়ায় খালাস পাওয়ার প্রত্যাশা করেন জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। যৌবনের শ্রেষ্ঠ সময় রাষ্ট্রদ্রোহের অভিযোগে অন্তরীণ থাকার বেদনার কথাও জানান তারা। একই সঙ্গে আটক সহকর্মীদেরও মুক্তি দাবি করেন। ৫টা গেট আছে বিখানাতে, আমি সেই 5টা গেটই চিনতাম না। আর সেই মামলায় আমাকে আজকে ৬ বছর আমার বাবা মা ভাই বোন থেকে আমাকে আলাদা করে রাখা হয়েছে। এর চেয়ে খারাপ, এর চেয়ে অপমানজনক জীবন আর কিছু হতে পারে না। আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। শেখ হাসিনা এই দেশকে আজীবনের জন্য যাতে ক্ষমতা থাকতে পারে সেই জন্য মির্জা আজম এবং সাহারা খাতুনের মাধ্যমে এই দেশকে ভারতের কাছে বিক্রি করার জন্য ষড়যন্ত্র করছিল। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। এর মধ্যে বিস্ফোরক আইনের মামলায় ১৭৮ জন বিডিআর সদস্যকে জামিনে মুক্তি দেন আদালত। আমরা দীর্ঘদিন যাবৎ জেল কাটছি, কিছু জানি না। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়। যারা সাজা শেষ হয়ে গেছে এবং যারা নিরপরাধ আছে সকলের মুক্তি চাচ্ছি, এবং যারা এই ঘটনার সাথে জড়িত সে যেই হোক তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি জানাচ্ছি। গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে শুরুর দাবি ওঠে। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। সাবিত সারওয়ার, এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।